এবারের বিশ্বকাপ জিতবে কে? প্রশ্নের উত্তরে যে কেউ নিজের দেশকেই এগিয়ে রাখতে চাইবে। তবে লিজেন্ডারি উইকেট কিপার ব্যাটার কুমার সাঙ্গাকারা হাঁটলেন ভিন্ন পথে। শ্রীলঙ্কা নয়, টপ চার্টে রাখলেন ভারতকে। অবশ্য আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট তার পেছনে যুক্তি দিয়েছেন যথেষ্ট। প্রথম কারণ, টিম ইন্ডিয়ার দুর্দান্ত টিম কম্বিনেশন। কেবল একটা নয়, চাইলে মেন ইন ব্লুরা 2 থেকে 3 ধরনের দল সাজাতে পারবে এবারের বিশ্বকাপেই। ডিপ ব্যাটিং লাইনের সাথে আছে শক্তিশালী স্পিন অ্যাটাক, আর জাসপ্রীত বুমরার নেতৃত্বে ওয়ার্ল্ড ক্লাস পেস ব্যাটারি তো আছেই। ভারতের দ্বিতীয় শক্তির জায়গা তাদের অভিজ্ঞতা। পরীক্ষিত ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে তারা এবারে বড় কিছুর আশা করতেই পারে। সেই সাথে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার বিরাট কোহলি, হার্ড হিটার সূর্যকুমার যাদব, পেস অলরাউন্ডার শিভাম দুবের উপর সর্বোচ্চ প্রত্যাশা তো করাই যায়। অজিত আগারকারের নির্বাচক প্যানেলের সিদ্ধান্তে এবারের ইন্ডিয়ান ওয়ার্ল্ড কাপ টিমে প্রাধান্য দেয়া হয়েছে অভিজ্ঞতাকে। রোহিত কোহলির সাথে সে কারণেই দলে জায়গা করে নিয়েছেন আইপিএলের সুপারফ্লপ হার্দিক পান্ডিয়াও। আছেন দীর্ঘ ইনজুরি থেকে ফেরা ঋষভ পান্ট, কিন্তু মার্কাটারি ব্যাটার রিঙ্কু সিং এর জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। সাঙ্গাকারা বলছেন, এমনিতেই ভারত যে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে আপার হ্যান্ডেই থাকে। তার উপর এবারে তাদের টিম কম্বিনেশনটা চ্যাম্পিয়ন দলের মতোই। তবে এই দলের দুর্বলতাও যে একেবারে নেই তাও নয়। টি-20-র চলতি যে কালচার, তার সাথে টিম ইন্ডিয়ার টপ অর্ডার কতটা মানিয়ে নিতে পারবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কোহলি কিংবা রোহিত দুজনেরই উইকেটে সেট হতে সময় লাগছে। সেই সাথে সূর্যকুমারও ক্যারিয়ারের প্রথম বেলার মতো আগুনে ফর্মে নেই। প্রতিপক্ষ যদি সুপার অ্যাগ্রেসিভ ব্যাটিং করে, তার উত্তর দিতে গিয়ে ভারত যে চাপে পড়বে সেটা একরকম অবধারিত। তবে ফরম্যাটটা যেহেতু টি-20, তাই আগে থেকেই নিশ্চিত করে বলার সুযোগ নেই কিছুই। যদিও ভারতের এবারের স্কোয়াড ওদের আশার বাণী শোনাচ্ছে। এবার কি তবে মেন ইন ব্লুদের আইসিসি আসরে শিরোপা খরা কাটবে? খালিদ জামিল, ৭১।